বাংলাদেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন, তবে তার আগে এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী বিনিয়োগ পরিকল্পনা জানা খুবই জরুরি, এমন মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। সকালে বিজিএম এর এক সেমিনারে যোগ দিয়েছেন তিনি। জবাবে বাণিজ্যমন্ত্রী বলেছেন, লজিস্টিক এবং বন্দর সেবা বাড়াতে কাজ করছে তার সরকার। স্বল্পোন্নত দেশ বা এলডিসি হিসেবে গত 2 দশকে ইউরোপের বাজারে দাপট দেখিয়েছে বাংলাদেশ। 2010 সালে যেখানে মার্কেট শেয়ার ছিল মাত্র 7%, সেটা এখন উঠে এসেছে 21 ভাগে। পেছনে পড়েছে চীন। তবে এলডিসি উত্তরণে আলোচনা শুরুর পর অঞ্চলটিতে রপ্তানি নিয়ে দুশ্চিন্তায় পড়ে বাংলাদেশ, কেননা এর পর দিতে হবে বাড়তি শুল্ক। টেনশন আরও বাড়ায় প্রতিবেশী ভারতের সাথে ইউরোপের এফটিএ। যদিও গেল মাসে বাংলাদেশের সাথে সই হওয়া পার্টনারশিপ অ্যান্ড কোঅপারেশন চুক্তি পিসিএ বলছে বাণিজ্যের সম্ভাবনা এখনও হারিয়ে যায়নি। বুধবার সকালে সার্কুলার ইকোনমি নিয়ে বিজিএমইএ আয়োজিত সেমিনারে এসব আলোচনা উঠে আসে। সংগঠনের সভাপতি বলেন, পোশাক খাতে একই ফ্যাব্রিক ও বর্জ্য রিসাইকেল করে পুনরায় ব্যবহারের কথা বলা হচ্ছে, কিন্তু দেশে এটি নিয়ে কোনো নীতিমালা নেই। বাংলাদেশের পোশাক খাতে ৬,০০০ টন বর্জ্য তৈরি হয়, যেটি ঝুট হিসেবে বেশি পরিচিত। এর মাত্র ৫% সঠিকভাবে রিসাইকেল হয়। তাই এসব পুনর্ব্যবহার এখন বড় মাথা ব্যথা। এলডিসি উত্তরণের আগে এসব ইস্যুতে সঠিক সিদ্ধান্ত দরকার, কেননা বিদেশি ক্রেতারা বারবার পরিবেশ বান্ধব হবার তাগিদ দিচ্ছে। এ সময় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বাংলাদেশের এলডিসি উত্তরণের সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানতে চান। বলেন, ইউরোপের মানদণ্ড নিয়ে নিশ্চয়তা পেলে বাংলাদেশের সাথে এফটিএ করতে বাধা নেই। বাংলাদেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করার প্রস্তাব পেয়েছে ইউরোপ, কিন্তু তার আগে এলডিসির সহজ উত্তরণ নিশ্চিত করা জরুরি। বিনিয়োগের পরিবেশ নিয়ে কাজ করা উচিত সবার আগে। একই সাথে আঞ্চলিক বাণিজ্যে যে কোনো বৈষম্যমূলক সিদ্ধান্ত পরিহারের আহ্বান জানাবো আমরা। এ সময় বাণিজ্যমন্ত্রী আবারও জানান, এলডিসি উত্তরণের আগে লজিস্টিক ব্যয় কমানোর বিকল্প নেই। সমুদ্র বন্দরে নতুন দায়িত্ব দেওয়া হতে পারে বিদেশিদের। To make this country more investable, we are going to heavily deregulate, simplify the process. বিনিয়োগ সহজ করতে সব দপ্তরে অতি নিয়ন্ত্রণ কমাতে চায় সরকার। পাশাপাশি লজিস্টিক ব্যয় গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্থাৎ 10% নামিয়ে আনা জরুরি। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে ডেনমার্কের কোম্পানিকে আনা হয়েছে। এখানকার অন্য কাজেও আমরা অভিজ্ঞদের নিয়ে আসতে চাই। 25-26 different borders. গেল বছর ইউরোপে প্রায় $21 বিলিয়ন পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। Logistic to GDP ratio. তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।